জামাত যদি আপনাকে নমিনেশন তো আপনি নির্বাচন করবেন? হতে পারে। আমি এটা এখন কোনো জিনিস আমি রুল আউট করতে পারি না। 2024-এর জামাত, 2025-এর জামাত আর 1971-এর জামাত কিন্তু একই দল না। এটা অনেক পরিবর্তন হয়েছে। তারা এখন যে দেশের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে, ওদের সমস্যা হলো তাদের সাপোর্ট লোকালাইজ না। মানে প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেক আসনে যদি 15-20% ভোট পায়, একটা আসনও তো পায় না তারা। এটাই তাদের সমস্যা। সব জায়গায় ভোট আছে তাদের, সবখানে ভোট আছে, কিন্তু 15-20%-তে কেউ পাস হয় না। সো এটাই তাদের সমস্যা, যে কনসেন্ট্রেটেড সাপোর্ট তাদের কম। খুব কম এলাকায় তাদের লোকের এমন সাপোর্ট আছে যে 50 বা 40 পার হতে পারবে। সেই জন্যে তাদের দেশে যতটুক তাদের সমর্থন, ততটুক তারা হয়তো সংসদে সেরকম আসন পাবে না এই এখনকার ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে। তো এটাই তাদের মেইন সমস্যা। কিন্তু দল হিসাবে তাদের সম্বন্ধে লোকে ভালোই ধারণা। সো আমারও খুব ভালো সম্পর্ক। আমি কোনো জিনিসই অসম্ভব না রাজনীতিতে। দেখা যাক। বলতে পারি যে জামাত যদি আপনাকে নমিনেশন তো আপনি নির্বাচন করবেন? হতে পারে, হতে পারে। আমি এটা এখন কোনো জিনিস আমি রুল আউট করতে পারি না। কিন্তু জামাতের সাথে আমাকে তারা হজম করতে পারে কিনা সেটাও একটা ব্যাপার আছে। কারণ আমার মতামত তো একটু অন্যরকম। আমি টিপিক্যাল জামাতি না, কিন্তু আমি আমাদের জামাতের যে আমির, ওনাকে খুব পছন্দ করি। আমাদের সিলেটের মানুষ, খুব উচ্চশিক্ষিত পরিবারের মানুষ, এবং ওনাকে খুব পছন্দ করি এবং মানুষ হিসেবে খুব ভালো। সো আমার সাথে খুব ভালো সম্পর্ক। শফিক সাহেব। হ্যাঁ, আমি এখনও মনে করি যে নির্বাচন করব। আমি নির্বাচন করলে একটা জায়গায় করব, নবীগঞ্জ বাহুবল আমার এলাকা, আমার দাদাবাড়ি। আমি ওখানে করার, সিলেটে হবিগঞ্জের, ওটা সিলেটের নাম্বার হলো হবিগঞ্জ 1। আমার বাবা নির্বাচন করেছেন হবিগঞ্জ 3 থেকে, শহর থেকে। তা আমি করব নবীগঞ্জ বাহুবল থেকে। ওখানেই নির্বাচন করব, দরকার হলে স্বতন্ত্র করব, যদি কোনো দলের ছায়াতে না করি, আমি স্বতন্ত্র হিসাবে করব। আমি চাই দেশের জন্য কাজ করার। এই কাজ করার সুযোগ যেখানে পাই আমি সেটা করব। আমি বিদেশে ভালো চাকরি ছেড়ে চলে আসছি, দেশে কাজ করার জন্য আসছি। আমি চাই যে এরকম একটা সুযোগ হোক, বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক। আপনি বলছেন যে কোন দলে, তো কোন দলে ডাকলে আপনি যাবেন আর কি, সেটা না, আমি এটা এখনো, এটা বললাম তো, এটা এই সিদ্ধান্তটা নির্বাচনের কাছাকাছি আমি নিব না। যদি বিএনপি ডাকে আপনি যাবেন কিনা? যে কোনো দল ডাকলে আমি যেতে পারি, কোনো ঠিক নেই। শুধু শুধু বিএনপি না, জামাত যদি ডাকে আপনাকে? হ্যাঁ, অফকোর্স, কেন চিন্তা করবো না। সব কিছু, যে কোনো দলের কথা আমি চিন্তা করব। তারা যদি তাদের নীতির সাথে আমার নীতি মিলিয়ে তারা দেখতে পারে যে আমি ওখানে ভালো একটা অবদান রাখতে পারবো, নিশ্চয়ই আমি জয়েন করব যে কোনো দল। জামাতের মানে অনেক সমালোচনা আছে, পজিটিভ কথাও আছে। আপনি জামাতকে কিভাবে মূল্যায়ন করেন? আমি পজিটিভলি দেখি।